এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে 3টি দপ্তরকে চিঠি পাঠালো সিবিআই। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে রাজ্যের 3টি দপ্তরকে চিঠি পাঠালো সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠালো সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠালো সিবিআই। গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে তাদের চিঠিতে। গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে চিঠিতে। সিবিআইয়ের দাবি, 2018 সালে উপদেষ্টা কমিটি গঠন করে সেই কমিটির হাতে 2016 নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। সূত্রের খবর, 2 বছর পর কেন সেই দায়িত্ব উপদেষ্টা কমিটিকে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে রাজ্যের 3টি দপ্তরকে চিঠি পাঠালো সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু জট কাটছে না, এবার একসঙ্গে রাজ্যের 3টি দপ্তরকে চিঠি পাঠালো, কেন, কি উদ্দেশ্যে, জানাও বিস্তারিত। দেখো দীপ্তি, তুমি যেমনটা বলছিলে, আজকে আমরা যে খবরটা পাই সিবিআই সূত্র মারফত, একসঙ্গে রাজ্যের 3টি দপ্তরে চিঠি পাঠিয়েছে। রাজ্যের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে, সেই নিয়োগ প্রক্রিয়ার কমিটি গঠন করে 2018 সালে সেই উপদেষ্টা কমিটির হাতে তুলে দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া। 2 বছর কেন সময় লাগলো? মানে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল 2016 সালে, যেহেতু 2016 সালেই সেটা দেওয়া হতে পারতো, কেন এই এত দেরি হলো, 2 বছর সময় লাগলো? তার জন্যই সেই 3 দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সিবিআই সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, আমরা দেখেছি যে সিবিআই নিয়োগ দুর্নীতির কোমর পর্যন্ত আটকে আছে, যেটা আদালত থেকে বারবারই বলা হয়েছে। সেই তারা মাথা ধরতে পারছে না। সেই প্রক্রিয়া তদন্ত করতে গিয়ে সিবিআই যে প্রক্রিয়াগুলো আছে, বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো, তাদের দপ্তরে কিভাবে নিয়োগ হয়েছে, কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে এবং কিভাবেই বা তারা চাকরি দিয়েছে, তাদের ওএমআর সিটগুলো কিভাবে কিভাবে ইভ্যালুয়েশন হতো, বা বিভিন্ন যে নথিপত্র আছে, নিয়োগ সংক্রান্ত যেসব নথিপত্র আছে, সেই সব নথিপত্র খতিয়ে দেখছে ইতিমধ্যেই সিবিআই। তার মধ্যেই আমরা যেটা খবর পেলাম, রাজ্যের 3 দপ্তর, বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠিয়ে এই সমস্ত নথিপত্র জানতে চেয়েছে তারা। দেখো অপ্রদীপ, এখানে গ্রুপ সি ও গ্রুপ ডি তেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে চিঠিতে। অপ্রদীপ, এখানে গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করা হয়েছে চিঠিতে, বিস্তারিত বলো একটু। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যেটা জানি, গ্রুপ সি মামলায় এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল ইতিমধ্যেই। সিবিআই এর যে নিয়োগ দুর্নীতির যে গ্রুপ সি মামলা আছে, সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার আছেন। এই গ্রুপ সি মামলায় কালকে যখন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জানিয়েছিলেন, আমি নিয়োগকর্তা নই, আমি সুপারিশকর্তা নই, তিনি কোনো দোষ করেননি, এটাই সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু সিবিআই এর কাছে তথ্য প্রমাণ রয়েছে যে তিনি এই যে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এই যে গ্রুপ সি মামলায় আমরা দেখেছি যে সিবিআই এর তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে আরো তদন্ত প্রক্রিয়া চলছে এবং ডিফেন্সের আইনজীবীরা বলছেন যে নতুন কোনো তথ্য প্রমাণ নেই। সেই যে গ্রুপ সি মামলা রয়েছে, সেটা নিয়ে আরো তৎপর হতে শুরু করলো সিবিআই। কালকে আদালতের এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পরেই আজকে আমরা দেখতে পেলাম, আজকে আবারও তৎপর হতে শুরু করলো সিবিআই, যাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করা হচ্ছে বারবার। এই চুক্তিটা যাতে আর না খাড়া করতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা, সেই জন্যই গ্রুপ সি মামলার যত নথি তথ্য প্রমাণ আছে সবকে এক জায়গায় নিয়েছে, আদালতে পেশ করতে চাইছে সিবিআই। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে রাজ্যের 3টি দপ্তরকে চিঠি পাঠালো সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠালো সিবিআই। গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করা হয়েছে চিঠিতে। সিবিআইয়ের দাবি, 2018 সালে উপদেষ্টা কমিটি গঠন করে সেই কমিটির হাতে 2016 নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর 2 বছর পর সেই দায়িত্ব উপদেষ্টা কমিটিকে কেন দেওয়া হলো তা নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই।